বাসস্ট্যান্ড চত্বরে এক মূক ও বধির গৃহবধূকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আজ রবিবার আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে এক মূক ও বধির গৃহবধূকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে। জানা যায় যে ওই গৃহবধূর স্বামীর নাকি অবৈধ সম্পর্ক রয়েছে তার বড় বৌদির সাথে। এমনটাই মূলত ইশারার মাধ্যমে বাসস্ট্যান্ড চত্বরের মানুষদেরকে বোঝাচ্ছেন ওই মূক ও বধির গৃহবধূটি, এবং দিনের পর দিন তার উপর অকথ্য অত্যাচার হয় বলেও ইশারার মাধ্যমে জানা গিয়েছে ওই মূক ও বধির গৃহবধূর নাম পূজা পোড়েল। খানাকুলের রামনগরে 4-5 বছর আগে বিয়ে হয়েছে, একটি বাচ্চা মেয়েও আছে। বাপের বাড়ি গোঘাটের আমোদপুর এলাকায়। ওই গৃহবধূকে বাসস্ট্যান্ড চত্বরে বসিয়ে রেখে আরামবাগ থানা এবং বাড়ির লোকেদেরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় পরিবারের সদস্য এবং আরামবাগ থানার পুলিশ। এই ঘটনাটি প্রসঙ্গে পূজা দেবীর মা জানান, দীর্ঘ 4 বছর আগে তার মেয়ের বিয়ে হয় রামনগরের বাসিন্দা সঞ্জয় পোড়েলের সাথে। সঞ্জয় পোড়েল তার মেয়েকে মারধরের পাশাপাশি ছাদ থেকে ফেলে মেরে ফেলার চক্রান্ত করে বলেও জানান। মেয়ের মা জানান যে আমার মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসলেও সে তার শ্বশুর বাড়িতে যেতে চায়, স্বামীর ঘর করতে চায়। মেয়ের মা বলেন, আজ সকালে গোঘাট যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে শ্বশুর বাড়ির লোকজনদের কাছে খবর গেলেও তাদের আসতে দেখা যায়নি আরামবাগ বাস স্ট্যান্ডে। এই বিষয়ে সবাই ঠিক কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আগে কন্ট্রাক্টর ছিল বলে গাড়ি লাইনে এই একজন বলে গেল আগে গাড়ি লাইনে কন্ট্রাক্টর ছিল। এরকম হয়েছিল না, শালা এই তো এটা তো হবে, এটা ভালো হচ্ছে না। দেখ ওটা ওই না যে বসে রয়েছে সবাই তৈরি করছে, এটা পেছিয়ে দিয়েছি। এটা দেখ এটা করলে তো ফ্রেশ আসছে না, সবাই তো ঢুকে যাচ্ছে। যখন ঢুকছে, তোমার যখন অসুবিধা হচ্ছে এখন যদি ওকে আমাকে দিয়ে দেবে বক্তব্য আমি তো বুঝছি কেউ জানে এই দাদার নাম কি সমস্যা কি এলো আপনি উঠে যান উঠে যান উঠে যান উঠে যান তোমরা পিছনে উঠে যান। ও দিদি দিদি ও দিদি আপনার মেয়ে কোথায় আছে? আপনার মেয়ে কোথায় আছে? হ্যাঁ, আমাদের বাড়িতে। কটা মেয়ে দিদি দিদি কটা মেয়ে উনার কটা মেয়ে ফোন করছেন আর কি মেয়েটা আপনাদের কাছে আছে? আমি সম্ভবত এখানে নেই, ছেড়ে দিয়ে চলে গেছে। এটাই ও একাই চলে, ওর বাপের বাড়িতে জানানো হয়েছে। বাপের বাড়ি বলেছে যে কখন গেছে জানি না, ওর মা যেটা বলেছে। আর ওর স্বামীকেও জানানো হয়েছে, কিন্তু এখন অব্দি আসে নাকি, আসছে বলেছে 2 দিন। এটাই ও বলতে চাইছে যে ওর স্বামীর কোনো রকম অ্যাফেয়ার হয়েছে ওর বৌদির সাথে। এটাই ওকে মারধর করেছে, প্রচুর করে, এটাই বলতে চাইছে। ওনার কি বাচ্চা মেয়ে ছিল? আসছে না, ওর একটা মেয়ে আছে। বাচ্চা মেয়েটা কোথায়? মেয়েটা কোথায়? এটা ওদের বাড়িতেই আছে। মেয়েটা কি ছাড়ছে না? মেয়েটাকে ওরা রেখেছে, মানে স্বামীর কাছে আছে। মেয়েটা কি কথা বলতে পারে না? এই না, সে কথা বলতে পারে, আর ইনি যেতে পারে না। এটা কোথায় ঘটেছে? এখানে বাস স্ট্যান্ডে। আপনারা কি মনে করছেন? এখন মনে করতে খবর দেওয়া হয়েছে, ওরা এর বাপের বাড়িতেও জানানো হয়েছে ওরা আসছে, আর ওর স্বামীকেও বলা হয়েছে ও আসছে। সবাই আসছে বলেছে, কিন্তু এখনো কেউ আসে না। কতক্ষণ ধরে আছে এখানে মহিলাটা? প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে প্রায় 1 ঘন্টা। আপনার নাম দাদা? আপনার নাম? আরামবাগ বাস স্ট্যান্ড। একটু পিছিয়ে আমাদের বাড়িতে আপনার নিজের মেয়ে? আমার নিজের ছোট মেয়ে, আমার 2টি মেয়ে। এই যে বাবা এই বাড়ি থেকে এই নাচ দেখতে না বলে আপনারা জানতে পারবেন ওটাই জানতে চাইছি। মানে আরামবাগেতে এই ওদের খানাকুলে বাড়ি। 8 বছরের জ্যৈষ্ঠী মাসে তার না, এই ঠেলার স্বভাবটা ভালো না। তার ফিরের জ্যৈষ্ঠী মাসে মানে এটা ফেলে দেয় ছাদ দিকে, 4তলা ছাদ দিকে। বউকে ফেলে দিয়েছিল ছাদ থেকে? বাইরেতে 4তলা ছাদ দিকে ফেলে দিয়েছিল। দিয়ে 1,80,000 টাকা দিয়ে আমরা ভালো করে ওকে ফেলে দিয়ে মোটর ঘর পালিয়ে এসছি। দিয়ে আমরা কোথায়? লখনৌতে। হ্যাঁ, তো আমরা 2 স্বামী স্ত্রী এখান থেকে যেয়ে আমরা সব ভালো করে 3টে হসপিটালে ঘুরেছি, ঘুরে ওকে ভালো করে নিয়ে এসেছি।
1,80,000 টাকা খরচা করে। তো তারপর মেয়েকে শ্বশুরবাড়িতে ছেড়ে দিলেন কেন? তারপরে কি ই যে ছাড়তে চায়নি, তারপরে যে ছাড়তে চায় না, আর বছরে বৈশাখ মাসে 1 সপ্তাহের মতন গেল। আমি জানছি যে মিল হয়ে গেছে, যখন তখন পাঠিয়ে দিই বলে পাঠিয়ে দিয়েছি। এটা কে হয়? এটা কে গো? কতদিন আগে বিয়ে হয়েছিল? আপনার সাথে এলো? কতদিন আগে বিয়ে হয়েছিল? আপনার সঙ্গে এসছে? কতদিন আগে বিয়ে হয়েছিল? ওইটাই বোধহয় 4-5 মাস বছর হবে, 4-5 বছর। তো ছেলে মেয়ে করে? মেয়ে আছে বাবা। আচ্ছা, ওর স্বামী ওর স্বামীর সাথে ওর বড় বৌদির সাথে লড়। ওর বড় বৌদি কোনো হতে দেন, ওর মা আছে সেটে, ওর মাটাই ওরম করাচ্ছে, ওখানে টিকতেই দেয়নি ওকে। ওর পরেও আপনারা মেয়েকে পাঠাবেন আরে শ্বশুরবাড়ি? ইয়ে যদি বলে যে আমি যাবো, তাহলে আমি মেয়ের কথা লুবো না, আমি সেটাও তাদের ঠিক, কথা লুবো। তারপরে তো সেখানে কাউকে হ্যাঁ। বলতে পারতেন। ছেড়ে দেয় যদি আপনার থানা থেকে বা পার্টি থানায় কেস করেছিল জামাইকে, জামাই নামে ওরাও লিখে মানে কি? হ্যাঁ, ওরাও লিখে এলো। নিয়ে যাওয়ার পর আমাদেরকে সন্ধ্যেবেলা ফোন করে থানা থেকে। ফোন করার পর এবার আমরা গেছি দুজন, আমার বড় যা আমি গেছি, আমাকে থানার লোক এই পার্টির লোককে নিয়ে গেছে। ওটা হাত চলে এসছে, ওটা হাত চলে এসছে। হ্যাঁ, গোটাটাই যে তুমি জামাইকে ছাড়িয়ে দিতে ঘর জামাই রাখবে, তা আমরা ঘর জামাই রেখেও ছিল। কালকে নাকি মারধর করেছিলেন? আরে আমাকে উল্টো পাল্টা আমার জামাই আমাকে ভাষা বলছে, তো আমার স্বামী মারিনি, আমার স্বামী মেরেছিল, দু চাপড় মেরেছে উল্টো পাল্টা ভাষার জন্য। সে বলছে আমি বৌদিকে ছাড়বো নি, তো তোমার মেয়ে- বলছে? হ্যাঁ হ্যাঁ। দিয়ে আজকে এরকম হলো কেন? কি মানে খানা গোঘাটে আসে, এরাই আসে এবার এখানকে চলে এসেছিল আমরা জানি না। মানে আপনারা হয়তো বলেছেন পাঠাবো না, ও হয়তো নিজেই যেতে নিজেই চাইছে। চলে যায়। আপনার নাম কি?